জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাউদ্দিনের গুমের অভিযোগ থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার বিচার দেখল পুরো বিশ্ব থাকছে প্রতিবেদনে। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার খবর পাকিস্তানের গণমাধ্যমে থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাউদ্দিনের গুমের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার 3 জুন সকাল 11টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনজীবী বেনজি আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, সেনা কর্মকর্তা জিয়াউর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও AKM শহীদুল হক সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। গুমের অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ফ্যাসিস্ট আমলে যারা গুম, খুন, নির্যাতন শিকার হয়েছে এই সমস্ত কিছু নিয়ে মামলা হয়, সবাই যেন মামলা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার যেন হয় তার জন্য লজিস্টিক সাপোর্ট বাড়ানোর আহ্বান জানাই। তিনি আরও বলেন, এই জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার। শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা নির্যাতনের শিকার হয়েছে তাদের সব কিছুর বিচার হবে। এগুলো আমাদের প্রতিশ্রুতি। যারা ভুক্তভোগী তাদের মামলা দায়ের করতে আহ্বান জানাচ্ছি বিএনপি নেতা সালাউদ্দিন। প্রসঙ্গ 2015 সালের মার্চ মাস রাজধানী উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। প্রায় 2 মাস পরে 11 মে ভারতের মেঘালয়ের সিংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায়। তাকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। সেই মামলায় নিম্ন আদালতের রায় 2018 সালে সালাউদ্দিন খালাস পান। শেখ হাসিনার বিচার দেখল পুরো বিশ্ব, গ্রেপ্তারি পরোয়ানা জারি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনার নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আদালতে অনুমতি সাপেক্ষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই বিচার কাজ বাংলাদেশ টেলিভিশন BTV সরাসরি সম্প্রচার করেছে, যার মাধ্যমে শেখ হাসিনার এই বিচার কাজ দেখেছে পুরো বিশ্ব। রবিবার 1 জুন দুপুর 12টার পর থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও তার সহকর্মীরা ট্রাইব্যুনালে অভিযোগ পড়ে শোনাচ্ছেন। এর মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রথম বিচার প্রক্রিয়া শুরু হলো। জানা গেছে, প্রসিকিউটরের পক্ষ থেকে দুপুরে ট্রাইব্যুনালে রেজিস্ট্রার দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ ও যাবতীয় দলিল জমা দেওয়া হয়। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম 143 পৃষ্ঠার ওই অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্য ট্রাইব্যুনাল উপস্থাপন করেন। শেখ হাসিনার সঙ্গে আরও 2 জন অভিযুক্ত রয়েছে। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তদন্ত শেষে গত 12 মে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে এ মামলা প্রতিবেদন জমা দিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার খবর পাকিস্তানের গণমাধ্যমে। দেশের সর্বোচ্চ আদালত জামায়াত ইসলামের নিবন্ধন পুনর্বহাল করে রায় ঘোষণা করেছে। এই রায়ের ফলে দলটি আবারও নির্বাচন কমিশনের অনুমতি, রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পেয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া 2013 সালের রায়ের হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ। একই সঙ্গে দলটি নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়। বিষয়টি দেশি বিদেশি নানা সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ সঙ্গে প্রচারিত হয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদ মাধ্যম এই রায়ের কেন্দ্র করে খবর প্রকাশ করে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডন এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন 13 সালের হাইকোর্টের আদেশে বাতিল করা হয়। তবে সম্প্রতি শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি ওই আবেদনের পুনর্বিবেচনা আবেদন করে এবং অবশেষে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই রায় এমন সময় হলো যখন গত 27 মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধপরাজয়ের মামলা দেওয়ার মৃত্যুদণ্ড বাতিল করেন। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগে 2014 সালের তাকে দণ্ডিত করা হয়েছিল। ডনের ভাষ্য করে, জামায়াতে ইসলামের পাকিস্তানপন্থী অবস্থান
এখনও বাংলাদেশের অনেকের মধ্যে তীব্র বিরক্তি ও কৌতূহলের জন্ম দেয়।